প্রিয় এসেছিয়ান 2025 দীর্ঘ 10টি বছরের সাধনার ফল আজকে তোমরা হাতে পেয়েছ। তোমরা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে অনেক আনন্দিত। তোমাদের অনেক সাধুবাদ। কিন্তু পরীক্ষার রেজাল্টটি কি শুধু একমাত্র একটি স্টুডেন্টের মেধা যাচাইয়ের মানদণ্ড হতে পারে? কখনো। মনে রাখবে, আজকে তোমরা যারা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হাতে পাওনি, ভেঙে পড়ো না। তোমরা তোমাদের সাধনা দ্বারা এইচএসসি রেজাল্ট এতটাই ভালো করো যে যেন এসএসসি লেভেলে যে গ্যাপিংটা হয়ে গেছে সেটা যেন কভারেজ হয়ে যায়। ভালো রেজাল্ট অবশ্যই ভার্সিটি, মেডিকেল ইঞ্জিনিয়ারিং এ ভর্তির জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। তোমাকে গ্রেড পয়েন্ট ভালো অর্জন করতে হবে, কারণ এটা আমাদের দেশের মেধা যাচাইয়ের একটি মানদণ্ড। যদিও সেটা প্রকৃতপক্ষে একটি স্টুডেন্টের মেধাকে প্রকাশিত করতে পারে না, কিন্তু এরপরেও যারা তোমরা কাঙ্ক্ষিত রেজাল্ট হাতে পাওনি, ভেঙে পড়ো না, উঠে দাঁড়াও এবং আজ থেকে দৃঢ় মনোবল নিয়ে লেগে পড়ো পড়াশোনার পিছনে এবং এতটা বেশি পরিশ্রম করো যেন তোমার ইন্টার রেজাল্ট এই এসএসসির গ্যাপটাকে কভারেজ দিতে পারে। সো ভেঙে পড়ো না এবং মনে রাখবে, ফেলিয়ার ইজ এ গ্রেট টিচার। ব্যর্থতাই প্রকৃত শিক্ষক। এই ব্যর্থতা থেকে তুমি শিক্ষা নাও। তোমার বিগত সময়গুলোতে কি কি ল্যাব ছিল, কি কি গ্যাপ ছিল, কি কি অবহেলা ছিল, সেগুলো যেন এই বছরে ইন্টারমিডিয়েট লাইফে যেন একটি ভুল তোমার দ্বারা সংগঠিত না হয়। এবং এটাও মনে রাখবে, এভরি ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। সো পূর্ণ উদ্যমে এবং পূর্ণ শক্তি সঞ্চার করো এবং আজ থেকে তুমি তোমার পড়াশোনা শুরু করো। মনে রাখবে, প্রতিটি ব্যর্থতাই আমাদের এক একটি বিজয়ের পথ উন্মোচন করে। আল্লাহ হাফেজ।